সকল শ্রদ্ধাভাজনজন পিতৃমণ্ডলী এবং মহামায়ার অংশ সম্ভূতা ভক্তিমতী মাতৃমণ্ডলী, সমস্ত হরি কথা শ্রবণেচ্ছু ভক্তবৃন্দের চরণ যুগল বারংবার বন্দনা করি। তো সর্বাগ্রে যার কথা না বলে নিলেই নয়, আমার পরম প্রপূজ্য শ্রী শ্রীল গুরুভ্রাতা, আমি তার নাম নেওয়ার দুঃসাহস করব না। এ দাসকে তিনি যে আজ্ঞা অনুমতি প্রদান করলেন, তিনি যে আমাকে প্রাণাধিক বেশি ভালোবাসেন, স্নেহ করেন, তার স্নেহামৃতে অভিষিক্ত হয়ে তার করুণা যাচনা করে তার চরণোদ্বন্দ বন্দনাপূর্বক আজ্ঞা প্রার্থনা করছি পুনরায়। তো আজ আমাদের জীবনে অত্যন্ত মহিমাপূর্ণ দিন, যেটা আপনারা সকলেই অবগত যে আজ শ্রী শ্রীল নিবাস আচার্য প্রভুর প্রাকট্য তিথি, তারই শুভ আবির্ভাব। এজন্য সর্বপ্রথমেই আমরা সেই শ্রীনিবাস আচার্য প্রভুর জয়ধ্বনি দিতে চাই। বলিয়ে শ্রীনিবাস আচার্য প্রভু কি, বলিয়ে শ্রীনিবাস আচার্য প্রভুর পরম শুভ আবির্ভাব তিথি কি। আমরা সংক্ষিপ্তভাবে শ্রীনিবাস আচার্য প্রভুর চরিত সুধা আস্বাদন করে আমরা একটু নাম তত্ত্ব আস্বাদন করতে চাই। এই শ্রীনিবাস আচার্য প্রভু, এনার নিবাস ভাগীরথী নদীর তটে চাখন্দি নামক গ্রামে। গ্রামের নামটা কি বললাম ভক্তগণ? চাখন্দি। সেই চাখন্দিতে এই শ্রীনিবাস আচার্য প্রভুর পিতৃদেব, যার নাম শ্রী গঙ্গাধর ভট্টাচার্য। নামটা কি বললাম ভক্তগণ? গঙ্গাধর ভট্টাচার্য। বলিয়ে শ্রী গঙ্গাধর ভট্টাচার্য কি। এবং শ্রীনিবাস আচার্য প্রভুর মাতৃদেবী, উনি হলেন শ্রীমতী লক্ষ্মীপ্রিয়া দেবী। শ্রীমতী লক্ষ্মী প্রিয়া দেবী কি। তো সেই গঙ্গাধর ভট্টাচার্য এবং শ্রী লক্ষ্মীপ্রিয়া দেবীর সতত নিরবধি শ্রী চরণাব্জ বন্দনা করি। এই শ্রী গঙ্গাধর ভট্টাচার্য এবং শ্রী লক্ষ্মীপ্রিয়া দেবীর যেই সন্তান শ্রীনিবাস আচার্য প্রভু, এনার বিষয়ে আমরা ভক্তি রত্নাকর গ্রন্থে শ্রী শ্রীল নরহরি চক্রবর্তী ঠাকুর তিনি এর বিশদ বিস্তৃত ব্যাখ্যা করেছেন। শ্রীল নরহরি ঠাকুর তিনি ভক্তি রত্নাকরে শ্রীনিবাস আচার্য প্রভুর সম্বন্ধে আমাদের অনেক তথ্যাদি প্রদান করেছেন।
এবং তার জীবন চরিত আমরা আরো ভালোভাবে জানতে পারবো যদি আমরা শ্রী শ্রী গৌর পার্ষদ চরিতাবলী নামক যে গ্রন্থ, সেই গ্রন্থ যদি আমরা অধ্যয়ন করি তাহলে আমরা একেবারে তথ্যগুলো সন্নিবেশিত রূপে আমরা দেখতে পারবো। তো সেই শ্রীনিবাসাচার্য প্রভু এনার বিষয়ে, এনার যেই প্রাকট্য, সেই প্রসঙ্গে ভক্তি রত্নাকর গ্রন্থে শ্রীল আচার্য চরণ জানিয়েছেন, নীলাচল দেখিতে উত্তরিয়া গেলা, প্রভুর দর্শন লাগি উৎকণ্ঠিত হিয়া। কয়ার আকারে বললেন, এখানে নীলাচলের কথা বলা হচ্ছে। এই নীলাচল দর্শনের জন্য সেই নীলাচল দর্শনাভিপ্রায়ে নীলাচলাভিমুখে এই গঙ্গাধর ভট্টাচার্য উত্তরকালে বা পরবর্তীকালে যার নাম হলো শ্রী চৈতন্য দাস, কি নাম হলো ভক্তগণ? তো সেই শ্রী চৈতন্য দাস এবং লক্ষ্মীপ্রিয়া দেবী তারা নীলাচলের উদ্দেশ্যে তারা গমন করলেন, জগন্নাথ দর্শন করলেন এবং মহাপ্রভুর সঙ্গেও তাদের দেখা হলো। এর পূর্বেই সেই নীলাচলে যে যখন গঙ্গাধর ভট্টাচার্য এবং লক্ষ্মীপ্রিয়া দেবী তারা জগন্নাথ দেবের নিকট তাদের মনের যে অভিপ্রায় সেটা প্রকাশ করলেন, জানালেন। মহাপ্রভু অন্তর্যামী ভগবান মহাপ্রভু সবই বুঝে গেলেন যে তারা আসলে কি প্রার্থনা করে এসেছে জগন্নাথ দেবের শ্রীচরণে। মহাপ্রভু তার সেবক গোবিন্দকে ডেকে বললেন, গোবিন্দ, এই গঙ্গাধর ভট্টাচার্য শ্রী চৈতন্য দাস যাকে বলছি এবং শ্রী লক্ষ্মীপ্রিয়া দেবী, তাদের আকাঙ্ক্ষা যে তাদের পুত্র সন্তান হোক। মহাপ্রভু আশীর্বাদ করলেন যে তাদের এক পুত্র তো হবেই হবে এবং সেই পুত্রের নাম হবে শ্রীনিবাস আচার্য প্রভু কি। সবাই একটু জয়ধ্বনি দিন, তাহলে না সেই আচার্য প্রভুর কৃপা পাবেন। মহাপ্রভুর আশীর্বাদ যে তাদের পুত্র তো অবশ্যই হবে বটে, আর তার নামও হবে শ্রীনিবাস আচার্য প্রভু। মহাপ্রভু আশীর্বাদ করে দিলেন। সেই অনুসারেই আর বৈশাখী পূর্ণিমা রোহিণী মুহূর্ত, সেই বৈশাখী পূর্ণিমার রোহিণী নক্ষত্রের আর অত্যন্ত পবিত্র তিথিতে লক্ষ্মীপ্রিয়া প্রসবিলা পুত্র। ভক্তি রত্নাকরে বলছেন, সেই পুণ্য লগ্নে আর শ্রীনিবাস আচার্য প্রভু প্রকট হলেন, আবির্ভূত হলেন এই ভূমণ্ডলে। তো ওনার শাস্ত্রানুসারে, শাস্ত্রানুযায়ী ওনার জন্মোৎসব পালন করা হলো। ওনার জন্মোৎসব সমস্ত আয়োজন করা হলো এবং উনি শশীকলার ন্যায়, চন্দ্রকলার ন্যায় বড় হতে থাকলেন। ওনার চূড়াকরণ হলো, যজ্ঞোপবীত হলো এবং উনি শ্রী ধনঞ্জয় বিদ্যা বাচস্পতির নিকট থেকে কাব্য
ব্যাকরণ এবং অলংকার এগুলো শিক্ষা লাভ করতে লাগলেন। কার কাছ থেকে বললাম ভক্তগণ, নামগুলো কিন্তু অত্যন্ত আমাদের জানা দরকার। গৌড়ীয় বৈষ্ণবদের সাহিত্য ইতিহাস এটা আমাদের অত্যন্ত জানার দরকার। নাম হচ্ছে গঙ্গা ধনঞ্জয় বিদ্যা বাচস্পতি। নামটা কি বললাম? ধনঞ্জয় বিদ্যা বাচস্পতি। তার নিকট থেকে এই কাব্য, ব্যাকরণ এবং অলংকার শিক্ষা গ্রহণ করলেন। অল্প দিনের মধ্যেই উনি সমস্ত শাস্ত্রে উনি অত্যন্ত পারদর্শী হয়ে উঠলেন। উনি ইচ্ছা প্রকাশ করলেন যে আমি একটু শ্রীধাম পুরীতে যাব, একটু নীলাচলে যাব। আমার খুব আকাঙ্ক্ষা, আমার ইচ্ছা, আমি একটু জগন্নাথ দেবকে একটু দর্শন করতে যাব এবং সেই আমি ভক্তদের সঙ্গে আর শ্রী জগন্নাথ দেবের দর্শনামৃত পেতে চাই। ওনার এই আকাঙ্ক্ষা আর উনি আজ্ঞা প্রার্থনা করে উনি যখন ভক্তরা নীলাচলের উদ্দেশ্যে গমন করবে, পরিক্রমা হবে, উনি সেই ভক্তদের সঙ্গে সেই আর পরিযাত্রায় উনি গমন করলেন। উনি মহাপ্রভুর সমস্ত লীলাস্থলী দর্শন করলেন। ওনার মহাপ্রভুর লীলা প্রসঙ্গে সম্যক একটা ধারণা ওনার মধ্যে প্রকাশ পেতে লাগলো। তো এইভাবে এক পর্যায়ে ওনার সাক্ষাৎ হলো শ্রী জীব গোস্বামীর সঙ্গে। উনি যখন শ্রীধাম বৃন্দাবনে এলেন, উনি যখন শ্রীরূপ সনাতনের অপ্রকটের সংবাদ শুনলেন, উনি বড় দুঃখ পেলেন, বড় কাতর হলেন। এবং উনি যখন সীতানাথ এবং দয়াল নিতাই চাঁদের অপ্রকট জানলেন, শুনতে পারলেন, উনি বিরহে মূর্ছিত হয়ে পড়লেন। তখন সেই সীতানাথ প্রভু এবং দয়াল নিতাই চাঁদ স্বপ্নে এসে শ্রীনিবাস আচার্য, তখনও আচার্য হয়নি, তখন কেবল শ্রীনিবাস, আচার্য এখনো হয়নি, সেই নিত্যানন্দ প্রভু এবং সীতানাথ অদ্বৈতাচার্য প্রভু তারা স্বপ্নে এসে আর সান্ত্বনা প্রদান করলেন। এবং যখন তারা সেই শ্রীনিবাস প্রভু তিনি বৃন্দাবনে আসলেন, যখন ওনার শ্রীজীব গোস্বামীর সঙ্গে সাক্ষাৎকার হলো, শ্রীজীব গোস্বামীর সঙ্গে উনি অবস্থান করতে লাগলেন। এই জীব গোস্বামী ওনাকে আচার্য উপাধি দিল। কে এই উপাধি দিল ভক্তগণ? শ্রীজীব গোস্বামী। বলিয়ে শ্রীজীব গোস্বামী চরণ কি। এই জীব গোস্বামী শ্রীনিবাস প্রভুকে আচার্য উপাধিতে অভিষিক্ত করলেন। তো এইভাবে এই শ্রীনিবাস আচার্য প্রভুর আমরা যতটুকু গৌর পার্ষদ চরিতাবলী গ্রন্থ থেকে জানতে পারি যে শ্রীনিবাস আচার্য প্রভু 3 কন্যা এবং 3 পুত্র ছিল। তো এই শ্রীনিবাস আচার্য প্রভু এনাকে এবং শ্রী নরোত্তম এবং শ্রী শ্যামানন্দ প্রভু, যাদের আমরা প্রভুত্রয় বলি, শ্রীনিবাস, নরোত্তম এবং শ্যামানন্দ প্রভু, এই 3 জনের একত্রে মিলন হলো এবং সমস্ত দিক দেখাশোনা করছেন। এবং জীব গোস্বামীর কাছে এই মূল ভার ন্যস্ত, জীব গোস্বামী দেখাশোনা করছেন। জীব গোস্বামীর অধ্যক্ষতায় শ্রীনিবাস, নরোত্তম, শ্যামানন্দ প্রভুর আর সাক্ষাৎকার হলো, পরিচয় হলো। এই শ্রীনিবাস, নরোত্তম এবং শ্যামানন্দ প্রভু, এই শ্যামানন্দ প্রভুকে
দুঃখী কৃষ্ণ দাসও বলা হয়। কি বলা হয় ভক্তগণ? দুঃখী কৃষ্ণ দাস। তো আমরা তাদের জন্য একটু জয়ধ্বনি দিতে চাই। বলিয়ে শ্রীনিবাস আচার্য প্রভু কি, বলিয়ে শ্রী নরোত্তম ঠাকুর কি, বলিয়ে শ্রী শ্যামানন্দ প্রভু কি, বলিয়ে প্রভুত্রয় কি জয় হো। তো শ্রীজীব গোস্বামী এই তিনজনকে শ্রীমদ্ ভাগবত এবং গোস্বামী গ্রন্থ অধ্যয়ন করিয়ে শ্রীজীব গোস্বামী নিজে অধ্যয়ন করাচ্ছেন এই তিন প্রভুকে। জীব গোস্বামীর না বড় আকাঙ্ক্ষা, অভিলাষ ছিল যে এই গোস্বামী গ্রন্থ আমি একটু পড়াবো। শ্রদ্ধালু ব্যক্তিকে গ্রন্থানুরক্ত, আর যারা গ্রন্থ ভালোবাসে, যাদের গ্রন্থানুরক্তি আছে, সেই প্রকার শ্রদ্ধালু কাউকে একটু গোস্বামী গ্রন্থ অধ্যয়ন করানোর বড় ইচ্ছা ছিল শ্রীজীব গোস্বামীর। জীব গোস্বামীর সেই আকাঙ্ক্ষা যেন পূর্ণ হলো। জীব গোস্বামী এই তিন প্রভুকে তিনি নিজে শ্রীমদ্ ভাগবত এবং গোস্বামী গ্রন্থ অধ্যয়ন করাতে লাগলেন। অল্প দিনের মধ্যে এই তিনজন শ্রীমদ্ ভাগবত আদি সমস্ত ভক্তি শাস্ত্রে অগাধ পাণ্ডিত্য অর্জন করে ফেললেন। এবং এই যে আমাদের শ্রীনিবাস আচার্য প্রভু, তাকে প্রধান দায়িত্ব প্রদান করা হলো এই গ্রন্থ সম্পদ, অর্থাৎ আমাদের যত গোস্বামী গ্রন্থ আছে, শ্রীজীব গোস্বামীপাদ তিনি চিন্তা করলেন এবং সমস্ত গোস্বামীগণ চিন্তা করলেন, তৎকালীন সময়ে যারা ছিলেন, প্রকট ছিলেন, বর্তমান ছিলেন, যে কেবল গোস্বামী গ্রন্থ প্রকাশ করলেই তো হবে না, গোস্বামী গ্রন্থের প্রচারও তো চাই নাকি বাবা? তো প্রচারের জন্য এমন যোগ্য ব্যক্তিও তো চাই। সেই যোগ্য ব্যক্তিকে আমরা পেয়ে গেছি। তারা শ্রীনিবাস আচার্য প্রভু, শ্যামানন্দ প্রভু, নরোত্তম ঠাকুর। এই গ্রন্থ সম্পদের গ্রন্থ প্রচারের দায়িত্ব অর্পণ করা হলো শ্রীনিবাস আচার্য প্রভুর করকমলে। এই গ্রন্থ প্রচারের গ্রন্থ সম্পদের দায়িত্ব কাকে দেওয়া হলো? শ্রীনিবাস আচার্য প্রভুকে। তার অধ্যক্ষতায় গাড়িতে করে আর গ্রন্থগুলো আর গৌড় মণ্ডলে এক একজনকে প্রচারের জন্য নির্দিষ্ট নির্দিষ্ট স্থান প্রদান করা হলো। আজ শ্রীনিবাস আচার্য প্রভুর অবদানে আর আমরা শ্রীমন মহাপ্রভুকে আমরা অনুভব করতে, যতটা আমরা অনুভব বর্তমানে করছি এবং যারা ভবিষ্যতে শ্রীমন মহাপ্রভুর ভক্ত হবে, হইয়াছেন আর হবেন যত মহাপ্রভুর দাস, তা সভার চরণ বন্ধ তন্তে করি ঘাস। কার কথা এটা? দেবকী নন্দন দাস ঠাকুরের। তিনি কেবল যে বর্তমান সময়ে বৈষ্ণবদের গৌর ভক্তের বন্দনা করলেন তা নয়, যারা ভবিষ্যতে মহাপ্রভুর ভক্ত হবেন বললেন তাদেরও চরণ বন্দনা করে দিলেন। তো যাই হোক, আমরা শ্রীনিবাস আচার্য প্রভুর জীবন চরিত আমরা দীর্ঘায়িত করব না, আমরা একটু নাম তত্ত্ব আস্বাদন করতে চাই। তো এই যে শ্রীনাম প্রভু, শ্রীনাম তত্ত্ব আমাদের অত্যন্ত অনুভবের বিষয়। শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ আমাদের জানিয়েছেন, अयं हि कृतनिर्वेशो जन्मकट्यं हसामपि यद्व्याजहारो पिबशो नाम स्वस्त्ययनं हरे। বড় অপূর্ব কথা। এই কথার প্রমাণ কথায় ভাগবতের ষষ্ঠ স্কন্ধের 2 নম্বর অধ্যায়। সেইখানে
আমাদের প্রমাণ উপস্থাপন করে বলেছেন, যদি কেউ শ্রী নামের শরণ গ্রহণ করে, যদি কেউ হরিনাম পরায়ণ হয়, যদি কেউ নামানুরাগী হয়, যদি কেউ সংকীর্তন পরায়ণ হয়, হরিনাম জপ সংকীর্তন যদি কেউ করে, এমনকি যদি কেউ একবার মাত্র ভগবানের দিব্যাতি দিব্য নাম উচ্চারণ করে, তো বললেন সেই মুহূর্তে তার কোটি কোটি পাপের প্রায়শ্চিত্ত হয়ে যাবে। সেই মুহূর্তে শুধু একটা দুটো পাপের নয়, বললেন কোটি কোটি পাপের প্রায়শ্চিত্ত হয়ে যাবে কেবল একবার মাত্র ভগবানের নাম উচ্চারণ মাত্রে। প্রমাণ কোথায়? ভাগবতের ৬ষ্ঠ স্কন্ধের ২ অধ্যায়। এর পরের শ্লোকগুলোতে আরোটা আমাদের স্পষ্ট করা হয়েছে। বলেছেন, স্তেনঃ সুরাপমিত্রধ্রুব ব্রহ্মঃ গুরুতল্পগঃ স্ত্রীরাজো পিতৃগোহন্তা ইয়ে চ পাতকীন অপরে। প্রমাণ কোথায়? ভাগবতের ৬ষ্ঠ স্কন্ধ অধ্যায় নাম্বার ২। সেইখানে বললেন, যদি কেউ স্তেনঃ, যদি কেউ চৌর্য বৃত্তি গ্রহণ করে, পরস্য অপহরণ করে, কোনো কিছু চুরি করে, তারপরে স্তেনঃ মিত্রধ্রুব, যদি কেউ তার মিত্রের সঙ্গে বিশ্বাসঘাতকতা করে, মিত্রকে হত্যা করে, যদি কেউ ব্রহ্ম হত্যা পাপে লিপ্ত হয়, যদি কেউ পিতৃ হত্যা পাপে লিপ্ত হয়, মাতৃ হত্যা পাপে লিপ্ত হয়, ব্রাহ্মণ হত্যা পাপে লিপ্ত হয়, গো হত্যা পাপে লিপ্ত হয়, যদি কেউ শ্রী গুরু পত্নী আর গুরু পত্নী গমন করে, তো বললেন এত সমস্ত পাপের প্রায়শ্চিত্ত হয়ে যায় কেবল একবার মাত্র শ্রী নাম গ্রহণ করলে। এখন এই কথার সুযোগ কিন্তু আমার মতো দুষ্ট ব্যক্তি খুব উঠাবে। শ্রী রাধে কিভাবে উঠাবে জানেন? আরে এর থেকে বড় সুযোগ আর আছে নাকি? এ তো ডিসকাউন্ট। একবার ভগবানের নাম গ্রহণ করলে পিতৃ হত্যার পাপ চলে যায়, মাতৃ হত্যার পাপ চলে যায়, গো হত্যার পাপ চলে যায়, পিতৃ হত্যার পাপ চলে যায়, তারপরে ব্রাহ্মণ হত্যার পাপ চলে যায়, চুরি করার পাপ চলে যায়, নেশা করার পাপ চলে যায়। তা আমি ভগবানের নাম প্রত্যেকদিন করব আর প্রত্যেকদিন এইগুলোই বেশি বেশি করে করব। তাহলে কিন্তু কোনোভাবেই এই পাপের প্রায়শ্চিত্ত হবে না, কারণ এটা হচ্ছে নাম অপরাধ। নাম বলে পাপের প্রবৃত্তি, এটা হচ্ছে ৭ নাম্বার নাম অপরাধ। আমাদের যেই বশবিধ নাম অপরাধ আছে, নামের চরণে আমাদের অপরাধের সংখ্যা হচ্ছে ১০। সংখ্যাটা কত বললাম ভক্তগণ? ১০বিধ নাম অপরাধ। তার মধ্যে ৭ নাম্বার নাম অপরাধ হচ্ছে যেটা বললাম, নাম বলে পাপে প্রবৃত্তি। পাপ করব আর হরিনাম করে খণ্ডন করব, আবার পাপ করব আবার খণ্ডন করব, আবার পাপ করব আবার খণ্ডন করব, তাহলে কিন্তু কাজ হবে না। দেখুন চৈতন্য চরিতামৃতে বড় স্পষ্ট করে বলে দিয়েছেন, অসৎসঙ্গ ত্যাগ এই বৈষ্ণব আচার। অসৎসঙ্গ ত্যাগেই বৈষ্ণব আচার। বৈষ্ণবের আচার হবে সে সর্বদা অসৎসঙ্গ এড়িয়ে চলবে। তারপরে কি বললেন? অসৎসঙ্গ ত্যাগেই বৈষ্ণব আচার। স্ত্রী সঙ্গী এক অসাধু কৃষ্ণ ভক্ত আর। ২ প্রকার ব্যক্তির সঙ্গ
একেবারে অত্যন্ত মনোযোগের সঙ্গে আমাদের বর্জন করতে হবে। কয় প্রকার ভক্তগণ একটু বলুন সবাই? 2 প্রকার। প্রথমত যারা স্ত্রৈণ, খুব মনোযোগ দিয়ে শুনতে হবে কিন্তু। স্ত্রৈণ কারা? যারা অত্যন্ত স্ত্রীর প্রতি আসক্ত, স্ত্রী ছাড়া কিছু বোঝে না, যারা কামুক প্রকৃতির, তাদের সঙ্গ সর্বদা এড়িয়ে চলতে হবে। এবং কি বলা হচ্ছে, এই গেল 1 নাম্বার। আর 2 নাম্বার হচ্ছে অসাধু কৃষ্ণা ভক্ত। আর সন্ধি বিচ্ছেদ করুন, কৃষ্ণ অভক্ত। অর্থাৎ আমার মতো শ্বেতশুভ্র বসন, তিলক চন্দন নিয়ে আর অর্থের বাসনা, অর্থের পেছনে ছোটা, অর্থলোভ এই আসে কপট বৈষ্ণব বেশে, ভ্রমিয়া বেড়াই ঘরে ঘরে। যদি মহাপ্রভুর আদর্শের এই বসন পরিধান করেও আর যদি অর্থলোভ, অর্থাকাঙ্ক্ষা, যদি অর্থের লোভ আমার মধ্যে থেকে যায়, শুধু কি অর্থলোভ? বললেন না। তাহলে এখন আপনাদের সম্মুখে এসে খুব শান্তশিষ্ট হয়ে আছি, আর আপনাদের অবর্তমানে আমি মহাপ্রভুর আদর্শের বিরুদ্ধাচরণ করছি। এই হচ্ছে অসাধু কৃষ্ণ ভক্ত, দেখানো সাধু। ঠিক যেমন আমি শুধু আর একটু দেখাচ্ছি আমার ভক্তি কত। আমি মোটা করে তিলক করতে পারি, আমি মোটা করে মালা পরতে পারি, আর লোকের অগোচরে আমি মহাপ্রভুর আদর্শের বিরুদ্ধাচরণ করে চলেছি। সেই বিরুদ্ধাচরণের মধ্যে কি কি পড়ে? প্রথমত তো অর্থলোভ। চৈতন্য চরিতামৃতের মধ্যলীলা যারা পড়েছেন তারা তো বুঝেই গেছেন। 2টো জিনিস যদি কোনো সাধকের জীবনে থাকে, তার ভজন জগৎ শেষ। প্রথমত অর্থ, এবং দ্বিতীয়ত হচ্ছে পরস্ত্রী। যদি আর মহাপ্রভুর আদর্শের আর বৈষ্ণবের বেশ নিয়ে যদি মানুষের অন্তরালে, লোকচক্ষুর অন্তরালে যদি পরস্ত্রীর প্রতি আর কুনজর, কুদৃষ্টি যদি প্রদান করা হয়, মহাপ্রভুর আদর্শের বিরুদ্ধাচরণ হয়ে গেল। আর যদি এই সাধুর বসনকে, বৈষ্ণবের পোশাককে অবলম্বন করেও যদি আমার স্বভাব পরিবর্তন না করতে পারি, স্বভাবটা কেমন? আগে যেমন ছিলাম, এই সাধু সঙ্গে এসে আমি ঠিক তেমনই আছি, আমার স্বভাবের বিন্দুমাত্র কোনো পরিবর্তন হলো না। বললেন আমি সেই 2 নম্বরে তালিকায় পড়ে গেলাম, অসাধু কৃষ্ণ ভক্ত। যদি সাধু সঙ্গ করেও আমার পূর্বকৃত সংস্কার আমি ত্যাগ না করতে পারি, সাধু সঙ্গে আসার আগে যেই অপকর্মগুলো করতাম, সাধু সঙ্গে আসার পরেও সেই অপকর্মগুলো কন্টিনিউয়াসলি আনইন্টারাপ্টেডলি করে যাচ্ছি, তো বললেন আমি সেই 2 নম্বর তালিকায়, অসাধু কৃষ্ণ ভক্ত। এবং এর মধ্যে আরো একটা ভয়ঙ্কর বিষয় হচ্ছে নেশা। যদি কেউ আর সাধু সঙ্গে এসেও যদি কেউ এই অর্থের বিষয় তো বলাই হলো, এবং পরস্ত্রীর বিষয়ও তো চলেই আসে, এবং আরো একটা ভয়ঙ্কর আমাদের সমস্যা, সেটা হচ্ছে নেশাগ্রস্ত। এই যদি কেউ, একটা দৃষ্টান্ত দিই, দেখুন একটা বালক, খুব মনোযোগ দিয়ে শুনতে হবে। একটা বালক সে তার
একটা বালক না বলে যদি একটা ছেলে বলি তাও হয়। ছেলেটা তার বন্ধুদের পাল্লায় পড়ে সঙ্গ দোষে, অনেক সময় দেখবেন অনেক ভালো ছেলেও বন্ধুদের আড্ডায় কিন্তু নষ্ট হয়ে যায় কিনা বাবা। বন্ধুদের প্ররোচনায় পড়ে অনেক সময় বন্ধুরা বলে, আরে এক টান দিলে কি হবে, এক টান দে না, একটু দিয়েই দেখ না, একবার যদি দিতে পারিস মজা পেয়ে যাবি। এইভাবে যদি একবার ওই প্ররোচনায় পড়ে যাওয়া হয়, ওই নেশা থেকে নিজেকে সরানো, ওই নেশা কাটানো এবং ওই নেশা পূরণের জন্য সে চুরি এবং পিতামাতার সঙ্গে খারাপ আচরণ পর্যন্ত করতে কখনো দ্বিধাবোধ করবে না। এই নেশাদ্রব্য সংগ্রহ করার জন্য সে যে কোনো পথ অবলম্বন করতে কোনো সংকোচ বোধ করবে না, একেবারেই করবে না। এই ছেলেটা বন্ধুদের আড্ডায় পড়ে সঙ্গ দোষে আর সে নেশাগ্রস্ত হয়ে পড়ল। সে অত্যন্ত তামাকের প্রতি আসক্ত হয়ে পড়ল। কিসের প্রতি ভক্তগণ একটু বলুন সবাই? তামাক। তো সেই ছেলের বাবা যখন জানতে পারলো যে ছেলেটা তো নষ্ট হয়ে যাচ্ছে, কি করা যায়, এইভাবে তো নিজের চোখের সামনে নিজের ছেলেকে নষ্ট হতে দেখা যায় না, আমি বাবা, আমার তো কিছু করা উচিত। বাবা সন্তানের আরোগ্য লাভের জন্য, এই নেশা থেকে সন্তানকে দূরে সরানোর জন্য, আর বাবা ডাক্তারের পরামর্শ গ্রহণ করলো। সন্তানকে নিয়ে, ছেলেটাকে নিয়ে ডাক্তারের কাছে নিয়ে গেল। ডাক্তারকে বাবা সমস্ত ঘটনা একেবারে পরিষ্কারভাবে বলল। ডাক্তার একেবারে ক্লিয়ার কাট ভাবে বলে দিল যে দেখো, তুমি যদি তামাক গ্রহণ করো তাহলে কিন্তু এটা তোমার স্বাস্থ্যের পক্ষে একেবারেই সমীচীন নয়, অনুকূল নয়। তুমি যদি সুস্থ জীবন যদি প্রার্থনা করো তাহলে সবসময় তোমাকে আর বিশুদ্ধ শুদ্ধ দ্রব্য গ্রহণ করতে হবে। আমি তোমাকে একটা উপদেশ দিতে পারি, তুমি প্রত্যহ দুগ্ধ গ্রহণ করবে। এই দুগ্ধ গ্রহণ করতে করতে তোমার এই যে এতদিন যাবৎ তামাক গ্রহণ করেছো কিংবা আরো যত যত নেশা করেছো, এবং আমি যেই যেই উপদেশ তোমাকে দিচ্ছি এগুলো অক্ষরে অক্ষরে যথাযথভাবে পালন করো, দেখবে তুমি পুনরায় সুস্থ স্বাভাবিক জীবন ফিরে পাবে। ছেলেটার একটু মুদ্রা দোষ ছিল কিনা তা বলতে পারবো না। ছেলেটা ডাক্তারকে বলছে আমি দুধও খাবো, তামাকও খাবো। কথাটা ভালো করে বুঝুন। ছেলেটা বলছে যে ডাক্তার মহাশয়, আমি দুধও খাবো, তামাকও খাবো। অর্থাৎ আমি তামাক তো ছাড়তে পারবোই না, আর দুধ আপনার কথা মতো যদি একটু খেতে পারি। তো এই প্রকারে সাধুসঙ্গও করছি, আবার তলে তলে সিগারেট, গাঁজা, মদ এইগুলো গ্রহণ করছি। তাহলে সাধুসঙ্গ থেকে কি শিখছি, সাধুসঙ্গ থেকে কি নিচ্ছি, কি বুঝলাম, কি শুনলাম, কি করছি, কি করব, কি করা উচিত? আমার বিবেক এখনো জাগ্রত হলো কি? সাধুসঙ্গে যে নাকি একটু সময় নষ্ট করে বাড়িতে চলে আসলাম প্রসাদ পেয়ে, এমনটা